আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ করব আম সত্ত্ব। এই যে বাড়ি থেকে এই আমগুলা নিয়ে এসেছি। তো আমগুলো হালকা নরম হয়ে গেছে। তো প্রথমে আমগুলোকে আমি কেটে নেব। এই যে আমগুলোকে আমি ছুলে নেব প্রথমে। তো বন্ধুরা, এই যে আমি আমগুলোকে ছুলে এই যে কেটে নিছি। তো এখানে কিন্তু এই যে কাঁচা আমও আছে, যার কারণে আমি সেদ্ধ করে নেব প্রথমে। তো এই যে চুলাতে কড়াই বসিয়ে দিছি। এবার প্যানে আমগুলো দিয়ে দেব। আমগুলো সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই কিন্তু এখানে পানিটা ব্যবহার করতে হবে। তো এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আমটাকে। তো এবার আমগুলোকে দেখে নেব আমগুলো সেদ্ধ হয়েছে নাকি। এই যে আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও প্লিজ দেখবেন। এবার আপনার ডাল ঘুটনি দিয়ে আমগুলোকে ঘুটে নেব। তো বন্ধুরা, এই তো আমি আমগুলোকে ম্যাশ করে নিছি। এবার আমগুলোকে সেঁকে নেব। তো এই যে একটা চালনি নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে আমগুলোকে সেঁকে নেব। তো এভাবে করে সবটা আমেরই পাল্প আমি বের করে নেব, আর এই ছাবাগুলোকে ফেলে দেব। ছাবাগুলো থাকলে কিন্তু আমসত্ত্বটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই যে আমের পাল্পটা বের করে নিছি। আমার 3টা আমি এতটা পরিমাণ পাল্প হয়েছে। তো আবারও চুলাতে পাল্পটা দিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়া, আর চিনিটা আমি একটু বেশি করে দেব, কারণ আমটা অনেকটাই টক। চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে নেব সুন্দর করে। তো এই আমসত্ত্বটা বানাতে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, নাড়া কিন্তু বাদ দিলে চলবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। তো এখানে আমি 1 চামচের মতো ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ফুড কালারটা স্কিপ করতে পারেন, কারণ আমার সবুজ রঙটা বেশি ভালো লাগে, যার কারণে আমি এই ফুড কালারটা ব্যবহার করলাম। এখানে কিন্তু পাকা আম কাঁচা আম দুটোই ছিল। এই যে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো এই যে জাল করা কিন্তু হয়ে গেছে, এই যে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন, আর যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো এখন নামিয়ে নেব এটাকে।
কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে, একদম কাঁচা আমের কালার চলে এসেছে। তো এই যে একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটটা কিন্তু একদম শুকনো। প্লেটের উপর তেল দিয়ে দেবো, তেল দিয়ে প্লেটটাকে সুন্দর করে মেখে নেব। তো এখন প্লেটে ঢেলে দেব। এবার এভাবে করে ছড়িয়ে দেব। তো এবার রোদে দিয়ে দেব একদিনের জন্য। তো বন্ধুরা, এই যে আমসত্ত্বটাকে সারাদিন রোদে দিয়ে শুকিয়ে নিয়ে এসেছি। এই যে আমি কিন্তু আমসত্ত্বটাকে রোদ থেকে উঠিয়ে নিয়েছিলাম প্লেট থেকে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমসত্ত্বটা শুকিয়ে গেছে। তো এখন আমি প্লেটের উপরে আমসত্ত্বটাকে কেটে নেব পিস পিস করে। তো এই যে পিস পিস করে কেটে নিছি। এখন একটু এভাবে মুড়িয়ে নিই। আর আমসত্ত্বটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। রোদ থাকলে কিন্তু একদিনেই শুকিয়ে যাবে, আর রোদ না থাকলে একটু সময় লাগবে। তো আপনারা এভাবেও করতে পারেন, আবার চাইলে নিমকির মতো করেও কেটে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে অনেক সুন্দর হয়েছে। তো এভাবে করে আমি সবগুলাই আমসত্ত্ব মুড়িয়ে নেব। তো এই যে আমি আমসত্ত্বগুলোকে কেটে নিছি। এই দেখেন, একটা আমসত্ত্বকে আমি এই যে নিমকির মতো করে কেটে নিছি। কত সুন্দরভাবে শুকিয়েছে আর কত সুন্দর হয়েছে, একদম কাঁচা আমের কালার চলে আসছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।